ঠিক কোথা থেকে শুরু হয়েছিল এবং এখন কোন জায়গায় আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাইবো। রাতভর অবস্থানে চিকিৎসকেরা। শুরুটা কোত্থেকে হয়েছিল? দুপুর 12টার থেকে করুণাময়ীতে প্রথম জমায়েত শুরু হয় স্বাস্থ্যকর্মীদের। বিচার চাই স্লোগান, সেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে করুণাময়ী যখন, তখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 1টা। দুপুর 1:30 স্বাস্থ্য ভবন অভিযান শুরু হলো। 1:40-এ ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবনের পথে চিকিৎসকেরা, হাতে প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ। আন্দোলনকারীরা তাই নিয়েই এগিয়ে গেলেন স্বাস্থ্য ভবনের দিকে। বিকেল 4টের সময় স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছয় মিছিল। চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়া হলো। 100 মিটার দূরে মিছিল আটকালো পুলিশ। বাধা পেয়ে অবস্থানে বসে পড়লেন চিকিৎসকেরা। রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করলেন তারা। বিকেল 5টা মানে সেই ডেডলাইন যা সুপ্রিম কোর্ট দিয়েছিল কাজে যোগ দেওয়ার জন্য। পার হয়ে গেল ডেডলাইন। পরিষ্কার চিকিৎসকেরা দাঁড়িয়ে জানিয়ে দিলেন তারা আন্দোলনেই থাকবেন, অনড় থাকবেন। সন্ধে 6:10 চিকিৎসকদের ইমেল স্বাস্থ্য সচিবের। নবান্নে বৈঠকের আহ্বান জানিয়ে মেল, যেখানে লেখা ছিল যে 10 জনের বেশি যেতে পারবেন না। সাংবাদিক বৈঠক 7:20-তে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন নবান্নে চিকিৎসকদের জন্য অপেক্ষা করছেন নাকি মুখ্যমন্ত্রী। 7:33 নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের জন্য অপেক্ষার পর বেরিয়ে যান দাবি চন্দ্রিমার। 7:35-এ মুখ্যমন্ত্রীকে নাকচ করেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে দাঁতে দাঁত চেপে তারা লড়াই করে যাবেন স্পষ্ট জানিয়ে দেন। রাত 8টা ঝাঁজ বাড়তে থাকে আন্দোলনের। ধর্ণাস্থলে পরপর স্লোগান বাড়তে থাকে। রাত 10:33 স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে গেলেন সচিব নারায়ণ স্বরূপ নিগম। এরপর হচ্ছে রাত 12:03 ধর্ণাস্থলে অভয়ের পরিবার। আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালেন অভয়ের বাবা মা এবং এখানে এসেই অভয়ের মা বক্তব্য রাখেন। সে বক্তব্য একটু পরেই শোনাবো। জানিয়ে রাখতে চাইবো, গোটা রাত আমরা ছিলাম পাশে আন্দোলনকারীদের। রাত 2টো যখন বৃষ্টির মধ্যে আন্দোলন হয়েছে, রাত 3:51 রাত ভর আন্দোলন হয়েছে, ধর্ণাস্থলে মোমবাতি জ্বলিয়েছে, আমরা পাশে ছিলাম। ভোর 5:04 রাত পেরিয়ে গেল, আন্দোলন জারি। সকাল 7:32 নতুন সকাল, নতুন উদ্যমে আন্দোলন। বিচার না পাওয়া পর্যন্ত অবস্থানে অনড় জানিয়ে দিলেন চিকিৎসকেরা। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের ঝাঁজ। এখন বাজে 11:14। এই 11:14 সকাল, ঠিক একটু আগে শুনলেন চিকিৎসক কিঞ্জল নন্দ বসে জানিয়ে দিলেন আন্দোলন চলবে এভাবেই, দাবি না মেটা পর্যন্ত। এবার আপনাদের শোনাবো মাঝরাতে অভয়ার মা, তিনি যখন এসে দাঁড়ান আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে ঠিক কি বললেন শুনুন। রাস্তায় কেন রাস্তায়, সেটাই আমি সত্যিই জবাব খুঁজে পাচ্ছি না। তাই বাড়িতে থাকতে পারিনি, ছুটে এসেছি তোমাদের কাছে। আজ এই যে এত লোক, এত ফ্যামিলির এত লোক, সবাই আজকে আমার, কেউ ছেলে মেয়ে, কেউ ভাই বোন, সবাই আজকে যেখানে তোমরা পড়াশোনা করেছো, পরে রোগী পরিষেবা দেবে নিজেরা, সেখানে আজকে দেখলাম আমরা আসার সময় তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছ। এটা আমার খুবই খারাপ লেগেছে যে প্রশাসন কোথায় চলে গেছে, তোমাদের কোথায় এনে নামিয়েছে। আজকে আমরা ডাক্তারকে নিজেরা যেহেতু ভগবান মনে করি, সেই ভগবান আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। প্রশাসন তোমাদের বাধ্য করেছে রাস্তায় দাঁড়াতে। এর থেকে সমাজ আর লজ্জার কিছু নেই। আমি মনে করি যে প্রশাসন যে ডাক্তারদের সুরক্ষা দিতে পারে না, তাদের আবার কাজের জন্য শাস্তিও দাবি করছে। এটা কি বলবো, এটা খুবই লজ্জার। মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে ফিরতে। আমরা তো, আমার মনে হয় আমার পরিবারকে নিয়ে সব থেকে বড় উৎসবে আছি আমি এখন। এর থেকে বড় উৎসব আর কি হতে পারে? কারণ আমরা এই দুষ্কৃতি দমন, আমরা এই পুরো ফ্যামিলি, পুরো পরিবার
কোনো দৃশ্য মিলেও পাচ্ছি না। মা দুর্গার অবশ্যই দরকার এখানে আসা, কিন্তু আগে এই উৎসব মিটিয়ে তারপর আমরা দুর্গাপূজার উৎসবে ফিরবো। আর তোমরা যে ছোট ছোট আমার সন্তান সম তাদের চাইবে প্রশাসন, তাদের কি তোমাদের ভয় পাচ্ছে? তারা কেন তোমাদের বারবার ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে? এটাই আমার প্রশাসনের কাছে জিজ্ঞাসা করার আছে। স্বাস্থ্য প্রশাসনের ভূগোল পয়সা অবশ্যই ভাঙা দরকার। তার জন্য কি এদের রাত দুপুরে রাস্তায় এসে নামতে হবে? তাদের কি কোনো দায় নেই তাদের এদের সঙ্গে কথা বলার? তাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে? এটা আমি মনে করি না। আমি চাই ব্যারিকেড তুলুন, এদের সঙ্গে কথা বলুন এবং এদের কষ্ট লাঘব করুন। ব্যাস, আমি আর কিছু বলতে চাই না। স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকেরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। ঘড়িটার সময় রাত প্রায় 2টো, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই লাগাতার স্লোগানে আজকে আমরা দাঁড়িয়ে থাকবো এবং এটা চলতে থাকবে। এই যে বিপ্লবী ঝড়টা উঠেছে, এটা গোটা পশ্চিমবঙ্গে শুধু না, আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। এই গোটা রাতের মধ্যে কিন্তু যেমন লাগাতার স্লোগানিং ছিল, অন্যদিকে দাঁড়িয়ে বৃষ্টি এসেছে। কখনো ভোর 6:10 বাজে এই মুহূর্তে আন্দোলনের ঝাঁজ কিন্তু একদম কমেনি। এদিকে চিকিৎসকদের আন্দোলনকে লাগাতার চোখ রাঙানি শাসকের। এবার চিকিৎসকদের দেশদ্রোহী বলে কটাক্ষ বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখার্জির। চিকিৎসকদের আন্দোলনকে লাগাতার চোখ রাঙানি শাসকের। এবার চিকিৎসকদের দেশদ্রোহী বলে কটাক্ষ বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখার্জির। সুপ্রিম কোর্ট সার্বভৌমত্বের প্রতীক, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন। সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার, তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে বলি চিকিৎসকদের আন্দোলনকে লাগাতার আমরা দেখেছি শাসকের চোখ রাঙানি। এবং এবার পঞ্চায়েত সমিতির সদস্য বাদুড়িয়ায় চন্দন মুখার্জি, তিনি বলছেন চিকিৎসকেরা নাকি দেশদ্রোহী। এই আন্দোলন নাকি আদতে দেশদ্রোহিতা। আরো একবার আপনাদের শোনাতে চাইবো চন্দন মুখার্জির বক্তব্য। সুপ্রিম কোর্ট সার্বভৌমত্বের প্রতীক, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন। সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার, তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে বলি